মানে আসলে ড্রিম ছাড়া তো নাই তো। মানে we don't have anything. gotta pursue the dream. এটা আসলে এক্সাক্টলি। একেকজনের জন্য ড্রিমটা একেক রকম। মানে কারো জন্য হলো ফর্মুলা 1 গাড়ি চালাবো, কারো জন্য হলো হুম, গিয়ে হুম। যে আমি বিগেস্ট শেফ হবো, কারো জন্য হলো গিয়ে যে ভাই আমি টানা ৭ দিন ঘুমাইতে চাই। It's a very good dream and that's so yeah, got a dream, and we are in the হুম, হুম। fortunate I am fortunate enough to work in film and TV যেটা হচ্ছে we are in the industry of making dreams. So হুম, got a dream. এক্সাক্টলি। ভাইয়া আমি যখন বড় হইছি আরকি আমার ছোটবেলা থেকে অনেক ধরনের ড্রিম চেঞ্জ হইছে। আ Mhm. একসময় ছিলাম আমি মাসুদ রানার মতো হব। বাংলাদেশ Of কাউন্টার course. ইন্টেলিজেন্স এর Of course. একজন আমি মুসা আহমদ, মেজর হব। মুসা আহমদ। আচ্ছা, তিন গোয়েন্দার মুসা, তিন গোয়েন্দার মুসা বুঝতে আহমদ। পারলেন। কারণ তো মোটা এটা ছিল, তো একটু মনে করেন বাসন বয়সের ছিল। সাথে, সাথে মানে চেঞ্জ হয়ে যায় হয়তোবা। Mhm. তো আপনার কি এটা ১ম থেকেই একদম ছিল যে আপনি সবসময় স্টোরি টেলার হবেন নাকি আপনার এটা চেঞ্জ না, হইছে? আগেও এইটা কোনো এই কিছু ছিল স্ট্রেঞ্জ এইটা কিছু? চেঞ্জ হইছে। আমি ছোটবেলায় আমি ইঞ্জিনিয়ার হইতে যেতাম। That's true. এবং আমি হুম, না আমি again I'm very fortunate আল্লাহর অশেষ রহমত। আমি যেটা so far that thing that I've dreamed somehow that managed to happen to me. মানে আমি আমি হচ্ছে ওয়াও! আমার খুব ছোটবেলায় আমার মামা আম আমার জন্য খেলনা পাঠালো ইসের থেকে, আমেরিকা থেকে। আমার বয়স তখন আমি স্কুল শুরু করব মানে কিন্ডারগার্টেন মানে ৪-৫ বেশি না। মানে আমার এখনো মনে আছে ১০ টা ম্যাচ বক্স কার which is like একটা ৪ বছর বয়সের একটা ছেলের জন্য এটা মানে একটার আবার দরজা খোলা যায়। মানে এটা তো বিশাল ব্যাপার। আয়, আয় দরজা খোলা যায় মানে? আর হচ্ছে একটা টেডি বিয়ার। তো আমি তো এর মধ্যে মামার একটা ছবি আসলো। মামা একটা Honda Civic গাড়িতে দাঁড়ায় আছে ব্রাউন রঙের। তো আমি বললাম যে, "এইটা মামা কি করে?" তো তখন আমাকে বলা হলো যে, মামা হলো ইঞ্জিনিয়ার। মামা আচ্ছা। বুয়েটে পড়ে। তো বুয়েট পড়ে ইঞ্জিনিয়ার হইছে দেখে মামা এই গাড়ি চালাতে পারছে এবং আমাকে গাড়িগুলি পাঠাইতে পারছে। আমার কাছে মনে হলো যে, "ওকে দ্যাটস ইটস ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড। তুমি জীবনে কি হুম, হইতে হুম, চাও? হুম, হুম। ইঞ্জিনিয়ার।" তো আমার পরে তো ওই কিছুদিন পর আমার ১ম সাময়িক পরীক্ষায় আ নার্সারিতে এটা হচ্ছে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে। প্রশ্ন ছিল যে, "তুমি বড় হয়ে কি হতে চাও?" তো হুম, হুম। আমাকে বাংলায় ডাক্তার আর ইংলিশে ডক্টর শেখানো হইছে। তো সেটা গিয়ে আমার লিখে আসতে হবে। আর আমি ডাক্তার হইতে চাই না কারণ আমার হচ্ছে ছোটবেলায় আমার খুব পেট খারাপ হইতো এবং ডাক্তাররা এসে পেটে গুতা দিত। এই পুরো জিনিসটা আমি নিতে পারতাম না যে I just couldn't take it. So ডাক্তার জিনিসটা ওকে। আমার তখন পছন্দ না। তাই আমি বলছি যে কি হব? ইঞ্জিনিয়ার। কারণ এই যে মামা ইঞ্জিনিয়ার কারণ ইঞ্জিনিয়ার হলে হুম, এত হুম। কিছু পাওয়া যায়। কারণ ইঞ্জিনিয়ার বানান গি দেখতে গিয়ে দেখলাম যে মানে এটা তো একটা খুব ভয়ংকর একটা বানান। মানে আমার তো না, বয়স তখন ৪। তার তো থেকে আমি ডক্টরটা তখন ইজি ছিল। হ্যাঁ, ডক্টর তো অনেক সোজা। তো আমি করলাম কি যেটা মানে আমি একটু ২ নম্বরই এসেছি। আমি হচ্ছে কাগজে লিখে ফেললাম। দেখে, আচ্ছা। দেখে কাগজে লিখে আমার এখনো মনে আছে। কেমনে মনে আছে জানি না। হাতের মুঠায় করে আমি হুম, হুম। ঘুমাইতে আসছি। আমার আম্মা হুম। বলে, "এই তোর হাতে কি?" আমি কিছু না। এরকম করছে। আমার আম্মু ঠাস করে একটা থাপ্পড় মারলো। হাত থেকে হাত থেকে কাগজ পড়ে গেল। আমার আম্মা কাগজ বের করে বলে, "হ্যাঁ? এই বয়সে নকল করে? ফাজিল!" চড় থাপ্পড় আমি কিন্তু নকলের কনসেপ্টই জানি না। I don't know even know the word. ছোটবেলায় বলতে যখন আম স্কুলে পড়ি, তখন যদি মানে এলিমেন্টারি স্কুলের কথা বলি, তখন অবশ্য সব অদ্ভুত ধরনের স্বপ্ন ছিল। এগুলা বলতে এখন লজ্জা হবে। আমরা ভাবতাম যে যদি টাকা তখন আমরা ওই যে টিভি সিরিজে 'সিন্দাবাদ' দেখতাম তো। তো জি ভাইয়া। ভাবতাম যে আমরাও যদি এরকম অলৌকিক কোনো আপনার টাকার সন্ধান বা ঠিক টাকা না আসলে এটাকে কি বলে? গুপ্তধন। যেমন আমার হ্যাঁ, গুপ্তধন এক্সাক্টলি। আমার এক্সাক্টলি এই গুপ্তধন নিয়ে আমার অনেক দিনের ফ্যাসিনেশন ছিল এবং আচ্ছা, আমার আচ্ছা। ছোটবেলার যেই কয়েকজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আমরা একসাথে বসে ওই গল্পগুলোই করতাম যে যদি আমরা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে গুপ্তধন। তাই মাঝে, মাঝে যখন ওই ফ্রেন্ডদের সাথে কথা বলি এখন নিজেরা আমরা হাসি আরকি যে হ্যাঁ, আমরা কি হতে চেয়েছি, কি পেতে চেয়েছি এবং কি পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তারপর হাই স্কুলে যখন যাই বাংলাদেশে যেটাকে আপনার মানে 10th গ্রেড পর্যন্ত হাই স্কুল বলে। জি ভাইয়া। তখন অবশ্যই একটু আ ম্যাচিউরিটি বলা যায় আসছে তখন ডিফারেন্ট। তবে আস মানে মানুষ যেরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে চেত আমি আসলে ওইরকম আমার ভিতর থেকে কখনো চাইনি। এটা তো আম্মা-আব্বার ইচ্ছা ছিল সত্যি কথা যেটা। বাংলাদেশে যেটা হয় এটা আমাদের ইচ্ছেই তো শেষ কথা না, না? জি সো ভাইয়া। মা-বাবার যে ইচ্ছেটা আমি ট্রুলি আপনার গিটারের দিকে আমার প্রচন্ড ঝোঁক ছিল আচ্ছা, এবং মিউজিশিয়ান না শুধু গিটার বাজানোর দিকে এবং এটা আমি আচ্ছা। honestly যদি বলি এটার একটা বড় ইনফ্লুয়েন্স হলো আমি বলব যে আইয়ুব বাচ্চুর। এবং বাংলাদেশে কোনো তারকার কিন্তু আমি আসলে ঐরকম ভক্ত না। except বুঝতে পেরেছি আইয়ুব ভাইয়া। বাচ্চু। মানে শোবিজ জগতে যারা কাজ করে নায়ক-নায়িকা, আর্টিস্ট, মিউজিশিয়ান আমি আসলে ভক্ত বলতে যা বুঝায়, কারোরই কখনো ঐরকম ভক্ত ছিলাম না। এখনো না। একমাত্র আচ্ছা, বুঝতে পার্থক্য হলো পেরেছি ভাইয়া। আপনার মানে ব্যতিক্রম হলো আইয়ুব বাচ্চু। আমি আইয়ুব হ্যাঁ। বাচ্চুর খুবই ভক্ত।
ব্যক্তি আইয়ুব বাচ্চু এবং তার যে মিউজিক, সে যেই লেভেলের মিউজিক দিয়ে গেছে। জানি না এটা হয়তো আমার কৈশোর বা যৌবনের সাথে জড়িত ছিল বলে কিনা। আ আমি ট্রুলি আপনার আইয়ুব বাচ্চুর খুবই ফ্যান আরকি এবং বুঝতে পারলাম ভাই। হয়তো আইয়ুব বাচ্চুই আমাকে গিটারিস্ট হওয়ার একটা যে ড্রিম হুম, এবং এটা অনেকদিন আমার ছিল। এটা কিন্তু এমন না, অনেক সময় হয় না যে কিছু স্বপ্ন আপনার অল্প সময়ের জন্য থাকে তারপর আবার বিলীন হয়ে যায়, মলিন হয়ে যায়। আমার এই ড্রিমটা কিন্তু দীর্ঘদিন ছিল। আমি যখন স্কুলে পড়ি তখন, কলেজে পড়ি তখন, ইভেন কি যখন ইউনিভার্সিটিতে যাই। কিন্তু মিউজিক এমন একটা বিষয়, আমাদের দেশে বিশেষ করে বেশিরভাগ ফ্যামিলি কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে চায় না। তো আমার মনে আছে আমি যখন কলেজে পড়ি, আমি যে বলব আম্মাকে যে, "আম্মা আমাকে একটা গিটার কিনে দাও।" ওই সাহসটা আমার ছিল না। কারণ আমি জানতাম আগে থেকে যে আমাকে এটা কখনোই দিবে না। আম আচ্ছা। সো আমি যদি আবার ফিরে যাই তাহলে আমি হয়তো আবার গিটারিস্টই হইতে যাবো সত্যি কথা যেটা।